বাংলাদেশ ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত সাবেক ভিসি অধ্যাপক সাদেকা হালিমের 2টি পাসপোর্ট জব্দ করেছে বিমানবন্দর ইমিগ্রেশন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। নজরদারিতে থাকা সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে ডিন থাকাকালীন অন্যের গবেষণা চুরির অভিযোগে অভিযুক্ত। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম শুধু শিক্ষকতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। আওয়ামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি। ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। গত বছরের ৩০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ পান তিনি। ছাত্র জনতার দাবির মুখে গত 12ই আগস্ট পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। সাদেকা হালিমকে আমরা দেখতে পেয়েছি তিনি 5 আগস্টের পরে কিন্তু আত্মগোপনে ছিলেন। কারণ আত্মগোপনে তিনি এই কারণে ছিলেন যে তিনি নিজেও জানতেন যে তিনি অপরাধের সাথে যুক্ত ছিলেন। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিরোধিতার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মসজিদে প্রবেশ করে পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে বক্তব্য দিয়েও বিতর্কিত হয়েছিলেন গবেষণা চুরির অভিযোগে অভিযুক্ত এই শিক্ষক। তবে আওয়ামী লীগ ঘরানার হওয়ায় তার গবেষণা চুরির তদন্ত বেশি দূর এগোয়নি। জীবন জুড়ে যে অপকর্মগুলো করেছে, অন্যের থিসিস চুরি করা, তারপরে হচ্ছে ফ্যাসিবাদের সাপোর্টার হওয়া, আমার মনে হয় যে এসব কাজের ফল অবশ্যই তাকে ভোগ করা উচিত। 11 নভেম্বর যুক্তরাজ্যে পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাদেকা হালিমকে। দুই রকমের পাসপোর্ট পেয়েছি, একটা পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট, একটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। দুই রকম পাসপোর্ট থাকার কারণে এটা পাসপোর্ট আইনে আপত্তিকর, মানে অপরাধ। আমরা পাসপোর্ট গুলো সিজ করেছি, আইনগত বৈধতা কতটুকু আছে এটা ওনার সাথে কথা বলবো, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক যাচ্ছিলেন তিনি। তাকে যে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি এটা একটা সঠিক সিদ্ধান্ত। ওনার সাথে আরো যারা ছিল তাদের সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সাদেকা হালিম ছিলেন ভীষণ অজনপ্রিয়। 2019 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকারপন্থী প্যানেল নীল দলের প্রায় সবাই বিজয়ী হলেও সহসভাপতি পদে হেরেছিলেন তিনি। তো আমরা চাই ওনার বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নেওয়া হোক। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।